ব্রিগেডের প্রস্তুতি সভাতে মালদায় এসে সাবিনাকে তীব্র আক্রমণ মীনাক্ষীর। মালদা মুর্শিদাবাদ বন্যায় ভাসছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, আর রাজ্যের টাকা যা থাকছে তা সাবিনা ইয়াসমিনের একাই খেয়ে পেট ভরছে না। এমন ভাষাতেই রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রীকে আক্রমণ করলেন মীনাক্ষী। এদিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের শহীদ মোড়ে ব্রিগেডের প্রস্তুতি উপলক্ষে উপস্থিত হয়েছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। সেখান থেকেই বেলাগাম আক্রমণ করেন তিনি। চাকরি বাতিল থেকে শুরু করে দুর্নীতি ইস্যু, পুলিশের ভূমিকা, ওষুধের মূল্যবৃদ্ধি, ওয়াকফ ইস্যু নিয়ে রাজ্য এবং কেন্দ্রকে তুলোধনা করেন। মীনাক্ষী বলেন, যে সব তৃণমূল নেতারা এলাকায় দুর্নীতি করছে তাদের নাম বাড়ির দেওয়ালে লিখে রাখুন, পালা বদল হলে বাপ বলিয়ে ছাড়ব। চাকরি বাতিল প্রসঙ্গে তার দাবি, দুর্নীতির অফিস রাজ্য সরকার খুলেছিল, টেবিলে বসে ঘুষ খেত, এরা OMR জমা দেয়নি, তাই যোগ্যরাও আজ বঞ্চিত। আর পুলিশ চাকরিহারা শিক্ষকদের পেটাচ্ছে। পুলিশকেও দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন মীনাক্ষী। আরজিকর ইস্যু নিয়ে সিবিআই তদন্তে ক্ষোভ প্রকাশ করেন। চাকরির মধ্যে যোগ্য প্রার্থীদের দাবিতে আমাদের সংগ্রাম। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের বিদ্যুতের বল ডবল কেন জবাব নয়? সংখ্যালঘু মারাওয়ারি ও কাবিলের বিরুদ্ধে, সংখ্যালঘু দখলকারী ও কাবিলের বিরুদ্ধে
চোখ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, ভাবছেন কি করবেন, কোথায় যাবেন, চোখের পাওয়ার চেক করবেন, নতুন চশমা বানিয়ে সন্তুষ্ট নন, আপনি কি বিব্রত? তাহলে একটাই ঠিকানা, বিক্রমপুর অপটিক্যাল। পশ্চিমবঙ্গের বাইরে নয়, এমনকি পার্শ্ববর্তী দেশ নেপালেও নয়, এখন ইসলামপুরেই আপনি পেয়ে যাবেন অত্যাধুনিক উন্নত মানের প্রযুক্তিগত মেশিন দ্বারা চোখের সমস্যার সঠিক সমাধানের একমাত্র নাম বিক্রমপুর অপটিক্যাল, চোপড়াঝাড়, জীবনমোড়, ইসলামপুর। উত্তরবঙ্গের ইসলামপুরে এই প্রথম বিদেশি মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বিক্রমপুর অপটিক্যাল। এছাড়াও আপনার শিশু চোখের মায়োপিয়া রোগে আক্রান্ত কিনা তা বোঝার জন্য আপনাকে আসতেই হবে বিক্রমপুর অপটিক্যালের মায়োপিয়া ক্লিনিকে। এখানে শেষ নয়, চোখ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে বিক্রমপুর অপটিক্যাল। পাশাপাশি রয়েছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরাও। তবে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন চোপড়াঝাড় জীবনমোড়ের বিক্রমপুর অপটিক্যালে। মোবাইল ফোনে এক্ষুনি যোগাযোগ করে নিন 9474597239 অথবা 9434161978। যে আমার অধিকার আমার কাছ থেকে তুমি কেড়ে নেবে, তাই যারা অধিকার কাড়বে তাদের অধিকার কাড়া যাবে। রাজ্যের মানুষ তৈরি হচ্ছে কৃষক, শ্রমিক, খেটমজুর, ভর্তি, তাই যাবে দেশের প্রেমে। বেকারের মজুদ বাহিনী তৈরি করতে চাইছে ওরা। এই পশ্চিমবঙ্গের কাছে করলে সরকার যদি ঘুষ না দিত কেন ঘুষ দেওয়ার ঠিকানা পেত না? শুভেন্দু হয়েছে আজকে বড় বিজেপির নেতা, বিরোধী দলের সব জায়গায় জোরে জোরে বেড়াচ্ছে। বাবা, মালদা থেকে টাকা তুমিই দিয়েছিলে, তৃণমূলের চলে বেঁধে দিয়েছিলে, তুমিই তো দিয়েছিলে। দুটো জায়গায় ঠিকানা তো তোমার ছিল, চাকরি বিক্রি করার ছিল তো তুমি। এই চোরগুলোর সঙ্গে দিকে বিধায়ক মন্ত্রী প্রতিবাদ করতে হবে। আজকে তুমি পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা, বাইরে এসে ফটফট করে তোমার খুব সময় ভিতরে দিয়ে তোমাকে কি ইঞ্জেকশন দিয়ে দেয় চুপ করে থাকা? যেখানে চাচানোর কথা সেখানে কেন চাচাও না? ছিল তো তোমার দলে মুকুল রায়, ছিল তো তোমার দলে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, ছিল তো তোমাদের পদ্মপুরের ভোটে যেটা দুজনে মিলে, ছিল তো তারা বিধানসভার ভেতরে এমন একটা দপ্তরে তারা চেয়ারম্যান ছিল, যে কমিটির চেয়ারম্যান থাকলে সরকার কি দুর্নীতি করছে, কি ঘুষ নিচ্ছে, কি জালসাজি করছে, কি বেআইনি করছে সেটা ধরার জন্য তো তোমাদের মুকুল রায় তারপরে দিলেন কৃষ্ণ কল্যাণী ছিল। কি হলো? বলছে ওরা ভিতরে বিজেপি কিন্তু বাইরে বেটা তৃণমূল হয়েছে। তো তুমি ওদের এমএসপি কেন ক্যান্সেল করালে না? কেন করালে না? গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজিকারের ঘটনার পর দেখেছে বকরিয়ার হত্যাকাণ্ডে সিবিআই কাজ করে, গরু পাচারের অনুগ্রহ জামিনে বেরিয়ে চলে এসেছে। রেশন দোকানে রেশনের চাল চুরিতে জ্যোতিপ্রিয়দেরও মনে জামিন হয়ে গেছে। শুধুমাত্র 5 জনটা এখনো জেলে আছেন, সাইজ করতে পারে। বাকি যতগুলো চাকরি চুরি, গরু চুরি, পদ চুরি, খুন, ধর্ষণ সবকটা সিবিআই ইনভেস্টিগেশনের ফাইল ছিল। সিবিআই কে? দিল্লিতে কে বসে আছে? বিজেপির পার্টি, মোদি, অমিত শাহ, সুকান্ত। কেন ফাইলগুলো মাঝপথে টেবিলের তলায় ধুলো খাচ্ছে? কেন? কেউ নেই পুছনা সওয়াল কই?
পুলিশ চলে আসবে। আপনি রাস্তায় মিছিল করবেন, আপনাকে থানাতে ধরে রাখবে। আপনি উকিল না করাবেন, উকিল না করানো যাবে না, কারণ আপনাকে কোর্টেই প্রডিউস করবে না। তাহলে আপনার কি হবে? আপনি 2 বছর জেলে বসবেন, তারপরে আপনার বিচার শুরু হবে। মানুষকে কি সাধারণ মনে করছে বিজেপির পার্টিটা আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পার্টিটা? এখন চুরি করে লুট করে শেষ করে দিচ্ছে। বেহায়ার গায়ে গাছ করলে বলে ছায়া হয়, সেরকম তৃণমূল করছে। আর বিজেপির পার্টিটা একটার পর একটা আইন প্রণয়ন করে আমাদের যা অধিকার ছিল সেই অধিকারগুলোকে একটার পর একটা কেটে দিচ্ছে। আমরা রাস্তায় নানের পার্লামেন্টে লাল ঝান্ডা 3-4 জন আছে, নানের পশ্চিমবঙ্গের বিধানসভাতে লাল ঝান্ডা। দিল্লির ভেতরে পার্লামেন্টের ভেতরে যদি এমপিরা থাকতো, পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে যদি লাল ঝান্ডা এমএলএরা থাকতো, হরিশ্চন্দ্রপুরের মতন এই গোটা রাজ্যে পঞ্চায়েতগুলোতে, পৌরসভাগুলোতে, কর্পোরেশনগুলোতে যদি লুট না করে সেখানে যদি লাল ঝান্ডা থাকতো, इन लोगों का बाप का मदद नहीं था, उनका पिल्लाने का, इन लोगों का बाप का मदद नहीं था। আমাদের পশুদের দাম বিক্রি করে দেওয়ার এদের দম ছিল না। যে শ্রমিকদেরকে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করাবে, এদের দম ছিল না। আমাদের ন্যূনতম মজুরি কেটে দেবে। তাই আজকে গোটা ভারতবর্ষে একটার পর একটা ওরা যা আইন তৈরি করছে, তা ওয়াকফ হোক, তা সমকর বিল হোক, তা শুধু মানুষের ভয় ঢোকানো আর বিভেদ করার জন্যে। তাই আর এই শহীদ হয়ে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমাদের আবেদন, মানুষের প্রয়োজনে রাস্তা। মানুষ পয়সা দেয় বলে পুলিশের বেতন, মানুষ চাই বলে ভোট আছে, মানুষ গ্যাসের টাকা খরচা করে সরকারের পোশাকারে ট্যাক্সের টাকা দেয় বলে সরকারের নীল বাতি জ্বলে। তাই আজকে মানুষকে ঠিক করতে হবে, লাঠি খাবে না ঘুরে দাঁড়াবে, লাঠি ফেলে দিন শেষ, ঘুরে দাঁড়ালে লাঠি মারা আছে। তাই আমাদেরকে ঠিক করতে হবে যে ঘুরে দাঁড়াতে হবে। আর যারা লাঠি আর লাঠি দাঁড়াতে গোটা রাজ্যে আর গোটা দেশে মেহনতি মানুষের ঘরে কাম দিতে চায় না, তাদের লাঠি আর তাদের লাঠিকে বুঝে নিতে 30 এপ্রিল ব্রিগেডের মাঠে আরো একবার সবার সাথে দেখা হবে। ইনকালাব জিন্দাবাদ। বলছি মঞ্চে দাঁড়িয়ে সাবিনা ইয়াসমিনকে আক্রমণ করতে দেখা গেল, কি বলবো? করবো না, আমি তো শুধু মঞ্চে দাঁড়িয়ে করেছি। এলাকার মানুষ তো বন্যার পরে গেলে ওকে ঢিল ফাপড় করে, আমি তো তার থেকে কম করেছি। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছে যে চাকরি যাদের গেছে এর জন্য দায়ী সিপিএম, কি বলবেন? আপনি তাই মনে করেন? মুখ্যমন্ত্রী আবল তাবল যা বলবে আর সেটা রাজ্যের মানুষ মেনে নেবে? পরীক্ষা তুমি নিলে আর দোষ লোকের? তুমি যদি বলো যে না আমি পরীক্ষা নিয়েছি, আমি ঠিক নিয়েছি, তুমি কাগজ ফেলে দাও। এত কথার কি আছে? নেতাজি ইন্ডোর ভাড়া করার পয়সাটা আমাদের বেঁচে যেত। ও পয়সা কি ওরা নিজেদের বাবার পয়সা দিয়েছে নাকি? আমাদের পয়সাতে নেতাজি ইন্ডোর ভাড়া করেছিল। নেতাজি ইন্ডোর ভাড়া করার কি দরকার ছিল? 2টো প্রিন্ট আউট বের করতো, মুখে ছুঁড়ে মেরে দিত, সুপ্রিম কোর্টের চাকরি বেঁচে যেত। তো 2টো প্রিন্ট কপি বের করতে পারলেন না, নেতাজি ইন্ডোর ভাড়া করতে পারলেন? বলছি সুপ্রিম রায় নিয়ে কি বলবেন? কিছু বলার নেই। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কোন বিষয়ে দুর্নীতি করেনি? একটা গায়ের রাস্তা থেকে শুরু করে একটা মাস্টারমশাই দিদিমণির চাকরি পর্যন্ত এমন একটা জায়গা আছে বলুন তো যেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি করেনি? আপনি একটা খুঁজে এনে দেবেন। শুধু তার জন্য মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা ডিভাই পাই, আমরা পার্টির পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়ে আসবো। একটা জায়গা দেখিয়ে দিই যেখানে দুর্নীতি হয়। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়ে পুলিশের গাড়ি জ্বলল মুর্শিদাবাদে, কি বলবেন? রাজ্যের সরকার করছে নাকি? মানুষ কখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়? আমি যদি দেখি যে আমার সরকার আমার অধিকার রক্ষা করার জন্য সে এমপি আছে, তার এমএলএ আছে, সে বিধানসভাতে রাস্তা গ্রহণ করছে, পার্লামেন্টে গিয়ে সেখানে চেঁচামেচি করছে, তাহলে মানুষ আউট অফ কন্ট্রোল হয় না? সরকার যখন চুপ থাকে, আমি যাকে ভোট দিয়েছি সে যখন আমার পাশে থাকে না, তখন মানুষকে রাস্তায় নামতে হয়।
আর সব বিষয়ে পুলিশ কেন মার খাচ্ছে বলুন তো? পুলিশের কি বাবা দায় পড়েছে সবসময় রাস্তায় এসে দাঁড় করানো? কেউ আন্দোলন করতে পারবে না? পুলিশ সব আন্দোলন একা দেখে নেবে? যদি পুলিশকে সব আন্দোলন একা দেখে নিতে হয়, পুলিশকে বলুন নিজেদের চাকরিতে রিক্রুটমেন্ট বাড়া। বহুদিন ধরে পুলিশের শূন্যপদ গজগজ করছে। বলছি, নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপির মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে সর্বধর্মের বার্তা দিতে দেখা গেল। পাশাপাশি তিনি বললেন যে হিন্দু মুসলিমের বিরুদ্ধে তারা নন, তারা প্রবেশকারী যারা রোহিঙ্গারা যারা আছে তাদের বিরুদ্ধে। এটা নিয়ে কি বলবেন? আর 100 দিনের কাজের পক্ষে কেন্দ্রের আমাদের মালদা মুর্শিদাবাদের গঙ্গাপদ্মা ভাঙনের টাকার বিষয়ে চা বাগানে 30% জমি কর্পোরেটের হাতে তুলে দিল, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কোনো কথা নাই, শুধু কীর্তন করে বেড়াবে। কীর্তন করার জন্য ভোট দিয়েছে, কীর্তন করার জন্য লালবাতির গাড়ি দিয়েছে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এমএলএ হবার আগেও আমাদের গাঁয়েগঞ্জে কীর্তন হতো। শুভেন্দু অধিকারী এমএলএ হবার আগেও পশ্চিমবঙ্গে ঈদ দুর্গাপূজা সব হতো। শুভেন্দু অধিকারীকে ঠিকা নেবার দরকার নেই। যে কারণে তোমাকে এমএলএতে পাঠানো হয়েছে, আমাদের কাজ দেখো, কারখানা দেখো, চা বাগান দেখো, আমাদের গঙ্গাপদ্মা ভাঙন দেখো। যেগুলো দেখতে বলেছে সেগুলো দেখো। যেগুলো দেখতে পারো না, হতো রাস্তায় ভেলকিবাজি করার কি দরকার আছে শুভেন্দু অধিকারী? অন্যদিকে মীনাক্ষীর মন্তব্য নিয়ে কটাক্ষ সাবিনা বলেন, বাচ্চা মেয়ে, কোথায় কি বলতে হয় তা জানে না। আপনাকে আক্রমণ করেছে হরিশ্চন্দ্রপুর থেকে মঞ্চ থেকে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জি, কি বলবেন? যে দল 34 বছর বাংলাকে শেষ করে দিয়ে গেছে, সেই দলের আজকে নেতা নেত্রীরা ঘোলা মাছে মাছ ধরতে নেমেছে, নিজেদের সাধু শ্রেষ্ঠ নরোত্তম প্রমাণ করতে চাইছে। বাচ্চা মেয়ে, কখন কি বলতে হয় উনি সেটা জানেন না, কিভাবে হয় কাজ সেটাও উনি জানেন না। আর এখন সিপিএম কংগ্রেস বিজেপি তো ভাই ভাই, ক্ষমতা থাকলে বিজেপিকে অ্যাটাক করুক, বিজেপির সঙ্গে দোস্তি, আর এখানে বাংলায় তৃণমূলকে অ্যাটাক, এটা বাংলার মানুষ কোনো মতেই মেনে নেবে না। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, লাইভ।